জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন। আপনি সামনে অগ্রসর হন। নবীজি সামনের দিকে অগ্রসর হয়ে দেখলেন একটা তন্দুলের রুটির চুলার মতো একটা চুলা দেখা যায়, যেটার ভিতরে দাও 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 করে আগুন জ্বলতেছে। পয়গম্বর দেখেন আগুনের শিখার সাথে কিছু মানুষ আগুনের শিখার সাথে উপরে ভাসতেছে, আবার আগুনের শিখা যখন নিচের দিকে যায় তখন তারা আবার চুলার ভিতরে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করে ওই উলঙ্গ নারী পুরুষগুলো এখানে কেন জ্বলতেছে, কি কারণ? তো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে একটা মানুষের করাতের মাধ্যমে এদিক থেকে গালটা কাটা হচ্ছে, আবার ওই পাশে করাতটা নিয়ে যায় ওই গাল যখন কাটতেছে এই পাশের গাল আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, আবার ওই পাশের গাল কাইটা ডান দিকে আবার আসতেছে, ডান দিকেরটা কাইটা বাম দিকে যখন যায় বা ডান দিকেরটা ঠিক হয়ে যায়, বাম দিক থেকে ডান দিকে আসলে ডান দিকেরটা ঠিক হয়ে যায়। এমনটা কেন হচ্ছে? পয়গম্বরকে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন। কিছুক্ষণ যাওয়ার পর পয়গম্বর দিকে একটা রক্তের নদী দেখা যায়। একটা রক্তের নদীর ভিতরে কিছু মানুষ হাবুডুবো খাচ্ছে। তারা সাঁতরায়া সাঁতরায়া নদীর পাড়ের কাছাকাছি যখন চলে আসে উপর থেকে কিছু লোক পাথর মেরে তাদেরকে আবার নদীর মাঝখানে পৌঁছায় দেয়। এভাবে সাঁতরাচ্ছে আর সাঁতরাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করে জিব্রাইল এই কারণটা কি? জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি শুনুন, এগুলো হলো আলমে বরজখের শাস্তি, কবর জগতের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছেন যাতে আপনি দুনিয়াতে গিয়া আপনার উম্মতদেরকে সতর্ক করতে পারেন। ওই যে প্রথম মানুষটা দেখেছিলেন যার মাথাটা পাথরের মাধ্যমে তাতলানো হচ্ছে, ওইটা হলো বেনামাজি। জিব্রাইলকে নবীজি জিজ্ঞাসা করে জিব্রাইল ওই বেনামাজির শাস্তি কতদিন পর্যন্ত এভাবে? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসলেন, নবীজিকে মাঝখানে বসালেন, হযরত ইসরাফিল বা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে বসলেন। তো বুরাক যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মাইল যখন অতিক্রম করতেছে, এমন সময় পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতেরা রে, আমি লক্ষ্য করে দেখলাম বুরাক যখন মাটি থেকে আস্তে আস্তে আকাশের দিকে উপরে উঠতেছিল, তার পাগুলো আস্তে আস্তে নিজের দিকে গুছায় রাখতেছিল, পাগুলো আস্তে আস্তে গুছায় গুছায় নিজের পেটের সাথে মিশাইতেছিল। আবার যখন একটা পাহাড়ের সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিচের দিকে তাকান। আমি নিচের দিকে তাকায় দেখলাম একটা সাদা জমিন দেখা যায়। নবীজিকে জিব্রাইল উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আপনি অবতরণ করুন। তো নবী আলাইহিস সালাম বলেন আমি লক্ষ্য করে দেখলাম ওই বুরাকটা যখন উপরে উঠতেছিল তার পাগুলো আস্তে আস্তে গোছাইতেছিল, আবার যখন জমিনের দিকে বুরাকটা নামতেছিল আস্তে আস্তে তার পাগুলো চড়ায় চড়ায় আস্তে আস্তে জমিনের ভিতরে দাঁড়ায় গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন বর্তমান জামানায় বৈজ্ঞানিকরা যে বিমান, রকেট, হেলিকপ্টার এগুলো আবিষ্কার করেছে, তো আপনার আমার নবী বুরাক থেকে চিন্তা গবেষণা করে করেই তারা আবিষ্কার করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে জিজ্ঞাসা করে জিব্রাইল এটা কোন স্থান, এখানে আমাকে নামাইছো কেন? হযরত জিব্রাইল আমিন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লি হুনাকা রাকাতাইন আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো ইয়াসরিব নগরী, এটার নাম বর্তমান নাম ইয়াসরিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে কোনো এক সময় আপনাকে এখানে আসার অনুমতি দিবেন। আপনি যখন হিজরত করে এই অঞ্চলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসরিব নামকে পরিবর্তন করে সোনার মদিনায় রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। মকবুল তো হ্যায় শাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায় आईना के मानंदो तो नहीं दिल तो बहुत है, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
একে চশমে জাদন গাফেল আজা শাহ নবাসী, একে চশমে জাদন গাফেল আজা শাহ নবাসী, শায়দ के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। আলহামদুলিল্লাহ, উপস্থিত মুহতারাম মুসল্লিন কিরাম, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে মনকে উজাড় করে অন্তরন্তস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিন কিরাম, আজকে রজব মাসের দ্বিতীয় জুমা আমাদের মাঝে চলতেছে। তো রজব মাস অত্যন্ত দামি একটা মাস, ইবাদতের মাস। এই মাস যখনই আসতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি দোয়া পাঠ করতেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, আমাদের উপার্জনে বরকত দান করো, হায়াতে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। তো এই নবীজির দেওয়া শিক্ষা, এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। তো রজব মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ, ইসরা মেরাজের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 14তম পারার 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেই সূরা বনী ইসরাইল নামক সূরার ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে এই মহা পুরস্কার দান করেছিলেন। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম। 3টা ব্যথায় নবীজি যখন ব্যথিত হয়েছিলেন, তায়েফের ময়দানের ব্যথা, বিশ্বনবীর সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের ব্যথা, প্রিয় চাচা আবু তালেবের ইন্তিকালের ব্যথা, এই 3 ব্যথা নবীজিকে দূর করার জন্য, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে এমন একটা পুরস্কার দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় পুরস্কার অন্য কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, তবে দুনিয়াতে থেকে। কোথায় থেকে? আর আপনার আমার নবী আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়? আরশে আজিম। তো মেরাজের আলোচনা সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ যেদিন সংগঠিত হয়, ইসরা মেরাজ, নবীজি বাইতুল্লাহর পাশেই ওনার চাচাতো বোন উম্মে হানির ঘর ছিল। আবু তালেবের মেয়ের নাম হচ্ছে উম্মে হানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তো ওনার চাচাতো বোনের এক রুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রজনীতে অবস্থান করতেছিলেন। কারণ তখনকার নবীজির অবস্থাটা কি সুখের অবস্থা চলতেছিল নাকি দুঃখের? ভাই, কারণ নবীজির স্ত্রী নেই, যে যখন পারতেছে নবীজির উপর নির্যাতন করতেছে। তখন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছেই তো গিয়ে নবীজি একটু আশ্রয় গ্রহণ করবেন। কি বলেন, কথা ঠিক না? তো নবী আলাইহিস সালাম ওনার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়েছিলেন। নবীজি বলেন, গভীর রজনীতে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় লক্ষ্য করে দেখি যে গড়ে শয়নরত অবস্থায় ছিলেন নবীজি,
ওই গড়ের ছাদ ছিদ্র হয়ে দুইজন ব্যক্তি উপর থেকে ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরেশতাদের এইভাবে আশ্চর্যজনকভাবে গড়ে প্রবেশ করার কারণটা কি? তারা ইচ্ছা করলে তো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারতো। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে প্রথমেই বুঝিয়ে দিচ্ছেন, ও আমার বন্ধু, আজকে আপনার গড়ে আগমন করাটা যেমন আশ্চর্যজনক হয়েছে, ঠিক তদ্রূপভাবে আপনার সাথেও একটা ঘটনা ঘটবে, এমন একটা ঘটনা যেটা এর চেয়ে আরো বড় আশ্চর্যজনক হবে। সুবহানাল্লাহ। তো মেরাজের ঘটনা আমাদের আকলে ধরে। এই রাত্রির অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আবার এই রজনীর ভিতরে দুনিয়াতে চলে আসা। কি বলেন, এটা কি একটা স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক? আশ্চর্যজনক ঘটনা নয়? তো আশ্চর্যজনক ঘটনার কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই বলেছেন সুবহান। আমরা আশ্চর্যজনক কোনো ঘটনা শুনলে, কোনো কথা শুনলে সুবহানাল্লাহ বলি কি বলি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রজনীর অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস, হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে নবীজিকে দুনিয়া থেকে আরশে আজিম নেবেন, তাহলে সরাসরি বাইতুল্লাহ থেকে সরাসরি আরশে আজিম তো নিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাসের পথ অতিক্রম করে নবীজিকে বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে কেন নিলেন? আল্লাহ তো ইচ্ছা করলে, আমরা সকলে জানি সপ্ত আকাশের উপরে যে মসজিদ আছে বাইতুল মামুর, এটা আর কাবা একদম কাছাকাছি, না বরাবর উপরে। তো আল্লাহ পাক ইচ্ছা করলে বাইতুল্লাহ থেকে সরাসরি নবীজিকে উঠাতে পারতেন না? তাহলে নবীজিকে ওখানে কেন নিলেন? আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাসের আশপাশ অঞ্চলগুলো আমি আল্লাহ বরকতময় করেছি। এই বাইতুল মুকাদ্দাসের আশপাশ অঞ্চলগুলোতে আমি আল্লাহ একের পর এক নবী প্রেরণ করেছি। এই দামি জায়গাগুলো, স্থানগুলো নবীজিকে দেখানোর উদ্দেশ্যে আমি আল্লাহ এমনটা করেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার বোন উম্মে হানির ঘরে শয়নরত অবস্থায় ছিলাম। এমন সময় দুই ফেরেশতা, কেউ কেউ বলেন হযরতে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, আবার কেউ কেউ বলেন হযরতে জিবরাইল এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আগমন করেছেন। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতা দুইজন এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। ঘুম থেকে জাগ্রত করার পরে দুই ফেরেশতার কাঁধে হাত দিয়া দিয়া আমি পয়গম্বর হাতিমে কাবার সামনে উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা আমাকে এনে হাতিমে কাবার সামনে বসায় দেয়। এই জন্য দেখবেন মুফাসসিরিনে কেরামের ভিতর থেকে কোন কোন মুফাসসিরগণ বলেন, নবীজিকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল হাতিমে কাবা থেকে ঘুমন্ত অবস্থায়, আবার কেউ কেউ বলে উম্মে হানির ঘর থেকে ঘুমন্ত অবস্থায়। নবীজি বলেন, ফেরেশতারা আমাকে হাতিমে কাবায় যখন হেলান দিয়ে বসায় দিল, আমার তন্দ্রাচ্ছন্ন অবস্থা ছিল, ওখানে আমি আবার ঘুমায় পড়ি। তাহলে যারা বলে হাতিমে কাবা থেকে নবীজিকে ঘুমানো অবস্থায় নিয়েছে, তাদের কথাও সঠিক। যারা বলে উম্মে হানির ঘর থেকে ঘুমন্ত অবস্থায় জাগ্রত করে নেওয়া হয়েছে, সেটাও কিন্তু সঠিক। কি বলেন, সঠিক কিনা? পয়গম্বর বলেন, আমি যখন হাতিমে কাবায় হেলান দিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের থেকে স্বর্ণের একটা পেয়ালা এনেছিলেন। এই স্বর্ণের পেয়ালার ভিতরে জমজম পানি ধরলেন। জমজম পানি নেওয়ার পরে আমি পয়গম্বরকে হাতিমে কাবার ভিতরে শোয়াই দিলেন। শোয়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদতে আঙ্গুলের মধ্যে আমার গলা থেকে নাভি বরাবর একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে দুই পাশের অংশ দুই দিকে চলে যায়। সুবহানাল্লাহ।
নবীজি বলেন, এরপরে ভিতর থেকে আমার হৃৎপিণ্ড কলিজাটাকে বের করে ওই জমজম কূপের পানি দিয়ে দৌত কইরা ওই সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে পাত্র নিয়ে এসেছিলেন, ওই পাত্রের মাধ্যমে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করিয়া নবী আলাইহিস সালামের হৃৎপিণ্ডটা আবার পুনরায় জায়গায় স্থাপন করে দেন। এরপরে দুই পাশের দুই দিকে যে চলে গিয়েছিল বুকের হাড়গুলো, এগুলোকে আবার জয়েন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল টেনে দেন, সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের মতো আবার সুস্থতা লাভ করে ফেলেন। এটাকে বলা হয় শক্কে সদর। এটাকে বলা হয় শক্কে সদর। আমরা বর্তমানে যেটাকে চিনি ওপেন হার্ট সার্জারি, যেটাকে বলি ওপেন হার্ট সার্জারি, বর্তমানে আমরা বলি বৈজ্ঞানিকরা গবেষণা করে এটা বের করেছে। তাদের বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে যে তারা একটা মানুষের বুক ফেরে হার্ট তথা হৃৎপিণ্ড বের করে এটাকে আবার যথাস্থানে লাগাতে পারে। এটা কোথা থেকে সক্ষম হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, শক্কে সদর হয়েছিল, ওই ঘটনা থেকে চিন্তা গবেষণা করেই বৈজ্ঞানিকরা এই যন্ত্র আবিষ্কার করে তারা বর্তমানে ওপেন হার্ট সার্জারি করতে সক্ষম হয়েছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1400 বছর আগে এই কাজ করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হয়, ফেরেশতারা যখন জান্নাত থেকে পাত্র নিয়ে আসলো, পেয়ালা নিয়ে আসলো, জান্নাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে আসলো না কেন? জমজমের পানি দ্বারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃৎপিণ্ড দৌত করলো কেন? এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাউজে কাউসারের পানির চেয়ে জমজমের পানি দাম বেশি। সুবহানাল্লাহ। যদি হাউজে কাউসারের পানি দাম হতো তাহলে তো জমজমের পানি বাদ দিয়া জান্নাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে এসে দৌত করতো। কি বলেন, কথা ঠিক না? তাহলে জমজমের পানির মূল্য আল্লাহর কাছে কম না বেশি? বেশি। পয়গম্বর ডাক দিয়া বলে, এরপরে ফেরেশতা জিবরাইল আইসা উপস্থিত হয়ে যায় আমার সামনে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আপনাকে আজকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হবে। ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়া, বাইতুল মামুর পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহে কলম পাড়ি দিয়া, আল্লাহ রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া রব্বুল আলামিন আজকে আপনাকে আরশে আজিমের মেহমান বানাতে চান। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে একটা বাহন উপস্থিত করলেন, যেটাকে আমরা বুরাক নামে চিনি। বাহনটার নাম কি ছিল ভাই? বুরাক। বুরাক শব্দটা বারকুন থেকে আসে, আবার বারিকুন থেকে আসে। যদি আরবি শব্দ বারকুন থেকে আসে তাহলে বুরাক শব্দের অর্থ হবে, বারকুন শব্দের অর্থ হলো বিজলি, বিদ্যুৎ, যেটা 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে লক্ষ কোটি মাইল অতিক্রম করে ফেলে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? যদি বারকুন শব্দ থেকে বুরাক আসে তাহলে বুরাকের অর্থ এটা হবে যে বুরাক এমন একটা প্রাণী ছিল যেটা মুহূর্তের ভিতরে লক্ষ কোটি মাইল পথ অতিক্রম করে ফেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি বুরাক শব্দটা বারিকুন থেকে আসে তখন অর্থ হবে এই প্রাণীটা ছিল সাদা কালারের একটা প্রাণী, মাঝে মাঝে অন্য কোনো কালার ছিল কিন্তু সম্পূর্ণ প্রাণীটাই সাদা কালারের ছিল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রাণীর উপর সওয়ার হন, আপনাকে নিয়ে আমরা রওনা হব। তো পয়গম্বরকে ওই প্রাণীর উপর সওয়ার হইতে বলল, কিন্তু আপনারা শুনেছেন বুরাক মাথা নড়ায়, নবীজিকে তুলবার চায় না। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া বলে, হে বুরাক, তুমি জানো না, জানো না, আজকে তোমার উপরে এমন একজন ব্যক্তি সওয়ার হবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন এমন মানুষ কোনোদিন তোমার পেটে সওয়ার হবে না, যার জন্য রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, যার জন্য রব্বুল আলামিন যার উসিলায় সমগ্র পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, এমন একজন পয়গম্বর নবী তোমার পেটে সওয়ারি হবে, তুমি খামোশ হয়ে যাও। কথা বলার সাথে সাথে পুরা খামোশ হয়ে গেল, স্থির হয়ে গেল।
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসলেন, নবীজিকে মাঝখানে বসালেন, হযরতে ইসরাফিল বা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে বসলেন। তো বুরাক যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মাইল যখন অতিক্রম করতেছে, এমন সময় পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, আমি লক্ষ্য করে দেখলাম বুরাক যখন মাটি থেকে আস্তে আস্তে আকাশের দিকে উপরে উঠতেছিল, তার পাগুলো আস্তে আস্তে নিজের দিকে গুছায় রাখতেছিল, পাগুলো আস্তে আস্তে গুছায় গুছায় নিজের পেটের সাথে মিশাইতেছিল। আবার যখন একটা পাহাড়ের সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিচের দিকে তাকান। আমি নিচের দিকে তাকায় দেখলাম একটা সাদা জমিন দেখা যায়। নবীজিকে জিবরাইল উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আপনি অবতরণ করুন। তো নবী আলাইহিস সালাম বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই বুরাকটা যখন উপরে উঠতেছিল, তার পাগুলো আস্তে আস্তে গোছাইতেছিল, আবার যখন জমিনের দিকে বুরাকটা নামতেছিল, আস্তে আস্তে তার পাগুলো চড়ায় চড়ায় আস্তে আস্তে জমিনের ভিতরে দাঁড়ায় গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, বর্তমান জামানায় বৈজ্ঞানিকরা যে বিমান, রকেট, হেলিকপ্টার এগুলো আবিষ্কার করেছে, তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক থেকে চিন্তা গবেষণা করে করেই তারা আবিষ্কার করেছে। ঠিক তেমনিভাবে দেখবেন বিমান যখন ওঠে আস্তে আস্তে চাকাগুলো ভিতরে ঢুকায় দেয়, আবার যখন নামার সময় আস্তে আস্তে চাকাগুলো বের করে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? নবীজির বুরাকের থেকে চিন্তা গবেষণা করে বর্তমানে তারা বিমান, হেলিকপ্টার, রকেট আবিষ্কার করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল, এটা কোন স্থান? এখানে আমাকে নামাইছো কেন? হযরত জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লি হুনাকা রাকাতাইন, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ইয়াসরিব নগরী, এটার নাম বর্তমান নাম ইয়াসরিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে কোনো এক সময় আপনাকে এখানে আসার অনুমতি দিবেন। আপনি যখন হিজরত করে এই অঞ্চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসরিব নামকে পরিবর্তন করে সোনার মদিনায় রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে আশপাশে বিশাল বড় বড় খেজুর বাগান দেখা যায়। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুরাকের উপরে উঠলেন। বুরাকের উপরে উঠে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধা লোক নবীজিকে ডাক দেয়, মুহাম্মদ, তুমি থামো। কিন্তু জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ডাকে আপনি সাড়া দিবেন না, তার ডাকে সাড়া দেওয়া যাবে না। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখে একটা বৃদ্ধা মহিলা নবীজিকে পিছন দিক থেকে ডাক দেয়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বৃদ্ধা মহিলার ডাকেও সাড়া দিয়েন না। কিছুক্ষণ যাওয়ার পরে একটা যুবতী রূপসী সুন্দরী মহিলা নবী আলাইহিস সালামকে পিছন দিক থেকে ডাকে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রূপসী সুন্দরীর ডাকেও সাড়া দিয়েন না। এরপরে যখন আরো সামনে অগ্রসর হলো, কিছুক্ষণ যাওয়ার পরে একটা পাহাড়ের উপরে বুরাককে নিয়ে জিবরাইল অবতরণ করলো। পয়গম্বরকে ডাক দিয়া জিবরাইল বলে, সাল্লি হুনাকা রাকাতাইন, ও পয়গম্বর, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি ওখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে আরো সামনে অগ্রসর হচ্ছেন। সামনে অগ্রসর হওয়ার পরে নবীজি লক্ষ্য করে শুনে কে যেন নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে যেন আরেক বর্ণনায় আসছে, কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আবার কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আখির। আবার অন্য বর্ণনায় আসছে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হাশর। নবীজিকে লক্ষ্য করে যখন 4টা সালাম দিল, 3টা সালাম দিল, নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, একে একে 3 জন সালাম আমাকে কে দিল? আমি তো চিনতে পারি নাই, তাদেরকে দেখতেও পারি নাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই যে আপনার বৃদ্ধ লোকটার সাথে সাক্ষাৎ হয়েছিল, আপনাকে পিছন দিক থেকে ডেকেছিল, ওইটা হলো শয়তান। শয়তানের বয়স এমন হয়ে গিয়েছে যার কারণে সে বৃদ্ধের আকৃতি ধারণ করেছে। আপনি তার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। দ্বিতীয় নম্বরে যে বৃদ্ধা মহিলা আপনাকে ডেকেছিল, এটা হলো দুনিয়ার রূপ, দুনিয়ার আকৃতি, দুনিয়াটা এমন বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে, আপনাকে ডেকেছিল, আপনি সাড়া দেন নাই। অথবা অন্য বর্ণনায় আসছে বৃদ্ধ মহিলাটা দুর্বল অবস্থায় আপনাকে যে ডেকেছিল, এটা ছিল আপনার উম্মতের বদ আমল। তো নবী আলাইহিস সালামকে জিবরাইল ডাক দেয়া বলে 3 নম্বর যে রূপসী সুন্দরী মহিলাটাকে আপনাকে আহ্বান করেছিল, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য। আপনি তার ডাকে সাড়া দেন নাই, আপনি ভালো করেছেন। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার গোটা উম্মত মহিলাদের ফেতনায় জর্জরিত হয়ে যেত। তো আপনি তার ডাকে সাড়া দেন নাই, খুব ভালো করেছেন। এরপরে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে সালাম দিয়েছিল একজন ছিল হযরত ইব্রাহিম পয়গম্বর, দ্বিতীয় নম্বর যে সালাম দিয়েছিল তিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, তৃতীয় নম্বর যে সালাম দিয়েছিল তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালামকে এই কথা বলে জিবরাইল আবার বুরাকের উপর উঠল, বুরাকের উপর ওইটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখি কোথা থেকে যেন দুনিয়ার জমিনে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে, সুবহানাল্লাহ। তো নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল, আমরা আছি দুনিয়ার জমিনে, জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ এত কোথা থেকে বের হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটা কবর রয়েছে, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। তো নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল, কার কবর, কিসের কবর, আমি একটু জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় অল্প, সফর অনেক লম্বা, সুতরাং ঘটনা বলার সময় নাই, সামনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমার সময়ের চিন্তা করতে হবে না, আজকে আমি আল্লাহ হলাম মেজবান, আমার বন্ধু হলো মেহমান, সুতরাং আমি আল্লাহর আদেশ, জিবরাইল আজকে তুমি মেজবানের চাহিদা অনুযায়ী মেজবানের সাথে আচরণ করো, সুবহানাল্লাহ। সময়ের চিন্তা তোমার করতে হবে না, আমার বন্ধু যা দেখতে চাই, যা শুনতে চাই, সব আমার বন্ধুরে শোনায় দাও, সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের একটা বাদী ছিল, নাম ছিল মাশতা। ফেরাউনের বাদীর নাম কি ছিল? মাশতা। ওই ফেরাউনের বাদী, ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। ফেরাউনের ঘরে ফেরাউনের নিজের কোনো সন্তান ছিল না। ছোটকালে জানেন, আপনারা শুনেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে লালন পালন করেছিল। এরপরে সে একজন মেয়েকে লালন পালন করত, পালক মেয়ে। তো জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরাউনের যে কাজের মহিলাটা ছিল মাশতা, সে ফেরাউনের ওই পালক মেয়ের চুল আশ্রাতো, তার চুল আশ্রিয়ে আশ্রিয়ে দিত, তার খেদমত করত, ফেরাউনের খেদমত করত। একদিনকার ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাশতা ফেরাউনের ছোট বাচ্চার চুল আশ্রাইতেছে, হঠাৎ করে তার হাত থেকে একটা শিরনি পড়ে গেছে। শিরনি পড়ে যাওয়ার পরে মাশতা জমিন থেকে শিরনিটা উঠায়, আর আপনার আমার রব আল্লাহর নাম নেই, বিসমিল্লাহ বলে বলে উঠায়। এমন সময় ফেরাউনের ছোট্ট বাচ্চাটা শুনে ফেলে। ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাশতা, তুমি কি আমার আব্বাকে বাদ দিয়া আরো কোনো রবকে বিশ্বাস করো নাকি? বলেন নাউজুবিল্লাহ। তো ফেরাউনের মেয়ের জবান থেকে এই কথা শুনে মাশতা বলে, হ্যাঁ, আমার আরেকজন রব আছে। তিনি কে? আল্লাযী খলাকানি ওয়া খালাকাকে, যিনি আমাকে সৃষ্টি করেছে এবং তোমাকে সৃষ্টি করেছে, ওয়া খালাকা কুল্লা শাই, এবং সমগ্র পৃথিবীর সব জিনিস সৃষ্টি করেছে, তিনি আপনার আমার রব। তার নাম কি? মাশতা ডাক দিয়া বলে, তিনি হলো তোমার আমার রব। ফেরাউন তো নকল রব। ফেরাউন কি আসল খোদা না নকল খোদা? তো মাশতার কথা শুনে ওই ফেরাউনের ছোট বাচ্চাটা দৌড়িয়ে তার বাবা ফেরাউনের কাছে গিয়ে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, বাবা, তুমি কি আনতা রব্বুল আলা, তুমি কি সবচেয়ে বড় খোদা না? ফেরাউন ডাক দিয়ে বলে, হ্যাঁ, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় খোদা। তো কি হয়েছে? ছোট বাচ্চা মেয়েটা ডাক দিয়ে বলে, মা সে তার মুখে শুনেছি আমাদের নাকি আরেকজন খোদা আছে। আল্লাযী খলাকানি
ওয়া খালাকাকা ওয়া খালাকা কুল্লা শাইইন, যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সমগ্র পৃথিবীর সব জিনিস সৃষ্টি করেছে, তিনি নাকি একজন আছেন খালেক, তিনি নাকি তোমার আমার সকলের খোদা। ফেরাউন ডাক দিয়া বলে, মা সেটাকে ডাকো। ডাকাতি তো ডাকাতি, আমার বাড়িতেই ডাকাতি, সকলে আমাকে খোদা মানে, আমার কাজের মেয়ে আমাকে মানে না, ডাকো। মাছ থেকে ডেকে আনা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাছ থেকে যখন ডেকে আনা হলো, ফেরাউন জিজ্ঞাসা করলো, মা সেটা তুমি কি আমাকে রব হিসাবে মানো না? কাজের মেয়ে মা সেটা ডাক দেয়া বলে, তোমাকে রব হিসাবে মানার কোনো প্রশ্নই আসে না। বলেন সুবহানাল্লাহ। কারণ ইমানদারের ইমান বেঈমানদের সামনে গেলে আরো গর্জে ওঠে। কি বলেন, কথা ঠিক না বেটি? ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায় বেঈমানদের মুখোমুখি যখন ইমানদার হয়। কারণ ইমানদারদের ইমান বেঈমানদের মোকাবেলা হওয়ার সময় আল্লাহ স্বয়ং বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মা সেটাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে বড় খোদা মানো না? তোমাকে খোদা মানার কোনো প্রশ্নই আসে না। তাহলে তোমার খোদাকে? আমার খোদা হলো আল্লাযী খলাকানি ওয়া খলাকাকা ওয়া খলাকা কুল্লা শাইইন, যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সমগ্র পৃথিবী সৃষ্টি করেছে, তিনি হলো তোমার আমার সকলের খোদা। ফেরাউন বলে, সাবধান হয়ে যাও, আমার ঘরের ভিতরে দাইকে তুমি এমন কাজ করতে পারো না। এখনো তুমি ইমান থেকে সরে আসো, আমাকে রব মেনে নাও। যদি তুমি আমাকে রব হিসাবে না মেনে নাও, তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। মাছটা ডাক দেয়া বলে, ও ফেরাউন, এতদিন পর্যন্ত ইমান গোপন অবস্থায় ছিল, এতদিন পর্যন্ত তুমি আমার ইমানের খবর জানতে না। আমার ইমানের খবর একমাত্র আমার আল্লাহ জানতো। আজকে যেহেতু প্রকাশ পেয়ে গিয়েছে, আমার ইমানের সংবাদ যেহেতু তুমি জেনে গিয়েছ, এখন আমার আর কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই। ফাকজি আনতা মা কাস, হে ফেরাউন, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আমি মাছটা আমার রবকে এক বিন্দু সময়ের জন্য কোনো সময় বলতে পারবো না। তো ফেরাউন অর্ডার করে দিল, তেল আনো, কড়াইয়ের নিচে আগুন ধরাও। তেল টকবক করতে থাকলো। তেলের কড়াইয়ের নিচে যখন আগুন ধরালো, তেল টকবক করতে লাগলো। এমন সময় মাছ তাকে ডাক দেয়া বলে, ফেরাউন, ও মাছটা, এখনো সময় আছে, তোমার 2টা বাচ্চা আছে, তুমিও জীবিত আছো, এখনো আমাকে রব হিসাবে মেনে নাও। এখনো তুমি এক আল্লাহর বিশ্বাস যে করেছো, এটা ছেড়ে দাও, তরক করে দাও। এরপরে মাছটা বলে, ফাকজি আনতা মা কাস, ফেরাউন, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু বিন্দু পরিমাণ ইমান থেকে আমি নড়চড় হতে পারি না। ইমানদারের ইমানের পাওয়ার যখন বৃদ্ধি হয়ে যায়, সমগ্র দুনিয়ার শক্তি তাকে কোনো বাধা প্রদান করে রাখতে পারে না। ইমানদারের ইমান যখন ভ্রষ্ট হয়ে যায়, সমগ্র দুনিয়ার শক্তি তখন ইমানদারের পিছনে ফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মা সেটাকে ডাক দিয়া বলল, তুমি যদি ইমান থেকে সরে না আসো, আমাকে যদি রব বলে বিশ্বাস না করো, তাহলে এই যে তোমার কোলের ছোট ছোট বাচ্চাগুলো টকবক করতেছে, এই তেলের ভিতরে কিন্তু ছেড়ে দেব। মাছটা বলে, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এমন সময় ফেরাউন মায়ের কোল থেকে টান দিয়া ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ওই টকবক আগুনের ভিতরে যখন ছেড়ে দেয়, গোশত হাড্ডিগুলো পৃথক হয়ে যায়, সাথে সাথে পোড়া হয়ে যায়। মাছটা লক্ষ্য করে দেখে, ওই সন্তানের রূহটা যখন বের হয়ে যায়, সন্তানের রূহটা মাছটাকে লক্ষ্য করে বলে, মা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফি, তুমি ভয় পাও না, চিন্তা হয় না, ফাইন্নাকি আলাল হাক্কি, কেননা তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত আছো, তুমি হকের উপর আছো, তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই সন্তানের রূহটা বের হওয়ার সময় যখন এই আওয়াজ শুনলো, মাস্টার দিলটা খুশিতে ভরে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তানটাকে কোলে নিয়ে ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা, একটা সন্তান হারিয়েছো, এখনো সময় আছে, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, তাহলে এই সন্তানটা নিয়ে তুমি বাঁচতে পারবে। মা সেটা বলে, যেই জীবনে আমার আল্লাহ নাই, এই জীবনে আমার সন্তানের কোনো দরকার নাই, প্রয়োজন নাই। যেই জীবনে আমার আল্লাহ নাই, সেই জীবন আমি মা সেটার কোনো প্রয়োজন নাই, সুতরাং তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ফেরাউন 2 নম্বর সন্তানটাকে যখন টকবগে তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে গোশতগুলো, হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। এই সন্তানের রূহটা যাওয়ার সময় মাকে ডাক দিয়া বলে,
মা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, ফাইন্নাকি আলাল হাক্কে, কারণ তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। তো সর্বশেষ যখন দুইটা সন্তানকে তেলে বাজি বাজি করে দেয়, এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা দুই সন্তান তোমার চোখের সামনেই শেষ হয়ে যায়, তুমি কিন্তু এই তেলের ভিতরে নিমিশেই শেষ হয়ে যাবে। এখনো তোমার রক্ষা পাওয়ার মতো সুযোগ আছে, এখনো তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, এক আল্লাহর বিশ্বাস তরক করে ফেলো। মাস্তা ডাক দেওয়া বলে, ফেরাউন তুমি ফাকজি মা আনতা কাজ, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমি মুহূর্তের জন্য ঈমান থেকে নড়বড় হতে পারি না। তখন ফেরাউন ডাক দেওয়া বলে, সুতরাং মাস তার হাত পায়ে বেঁধে তাকেও টকবক তেলের ভিতরে জ্বালিয়ে দাও। এমন সময় মাসটা ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি আমার সন্তানগুলোকে তেলের ভিতরে বোনা বোনা করে দিয়েছ, আমি সারাটা জীবন তোমার খেদমত করতে করতে কাটিয়েছি, তোমার দিলে যদি আমি মাসে তার প্রতি বিন্দু পরিমাণ মহব্বত থেকে থাকে, ফেরাউন আমি একটা আবদার করতে চাই, আমার আবদারটা তুমি রাখবানি। ফেরাউন ডাক দিয়ে বলে, তোমার শেষ ইচ্ছা কি বলো, আমি রাখবো। ফেরাউন একটা অভ্যাস ছিল, সে কথা দিয়ে কথা রাখতো। তো যাই হোক, ফেরাউনকে মাসিটা ডাক দেওয়া বলে, ফেরাউন তুমি যখন আমাকে তেলের ভিতরে নিক্ষেপ করে দিবে, আমার যখন গোশত হাড়গুলো ছিন্ন ছিন্ন হয়ে যাবে, যখন পৃথক পৃথক হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, আমার একটা আবদার, আমার সন্তান দুই সন্তানের হাড়গুলো একসাথে কইরা, আমি মাসে তার হাড়গুলো একসাথে কইরা ওই তিনজন আমাদের মা সন্তানের হাড়গুলো এক জায়গায় দাফন করে দিও। ফেরাউন বললে, তোমার কথা আমি মানব, যাও, তোমাদের হাড়গুলো একসাথে দাফন করে দিব। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন মা সেটা যে ফেরাউনের কাছে আবদারটা করেছিল, আবেদনটা করেছিল, ফেরাউন মা সেটাকে হত্যা করার পরে মা সেটার আবদারটা গ্রহণ করে ওই মা সেটা তার সন্তান সন্ততি সহ তাদেরকে একটা গর্তের ভিতরে দাফন করা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে একটা গর্তের ভিতরে দাফন করা থেকে নিয়ে আজ পর্যন্ত তাদের কবর থেকে, তাদের গর্ত থেকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ বের করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেই থাকবে, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনের দিকে জিবরাইল অগ্রসর হচ্ছে। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইল সামনের দিকে অগ্রসর হচ্ছে, নবীজি লক্ষ্য করে দেখে কিছু কিছু মানুষের মাথাটাকে পাথর দিয়ে ছেঁতরাচ্ছে, একদম পাথর দিয়া পিটায় পিটায় তাদের মাথাগুলো একদম ছিন্ন ছিন্ন করে দিচ্ছে, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তাদের মাথাগুলো তেতলিয়ে দিচ্ছে। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইলকে নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কারা, এদেরকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন। কিছুক্ষণ যাওয়ার পরে পয়গম্বর লক্ষ্য করে দেখে কিছু কিছু মানুষের সামনে পাকানো পবিত্র গোশত আছে এক ডেকজি ভরা, আবার নাপাক অপবিত্র কাঁচা গোশত এক ডেকজাতে আছে। ওই মানুষগুলো অভিনব পন্থা অবলম্বন করে পাকানো হালাল গোশত বাদ দিয়া পচা দুর্গন্ধযুক্ত গোশত, পচা গোশতগুলো খাইতেছে। নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল এরা কারা, এমন কাজ কেন করতেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন, আপনি সামনে অগ্রসর হন। নবীজি সামনের দিকে অগ্রসর হয়ে দেখলেন একটা তন্দুলের রুটির চোলার মতো একটা চোলা দেখা যায়, যেটার ভিতরে দাও 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 করে আগুন জ্বলতেছে। পয়গম্বর দেখেন আগুনের শিকার সাথে কিছু মানুষ আগুনের শিকারের সাথে উপরে বাসতেছে, আবার আগুনের শিকা যখন নিচের দিকে যায় তখন তারা আবার চোলার ভিতরে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করে, ওই উলঙ্গ নারী পুরুষগুলো এখানে কেন জ্বলতেছে, কি কারণ? তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে একটা মানুষের করাতের মাধ্যমে এদিক থেকে গালটা কাটা হচ্ছে, আবার ওই পাশে করাতটা নিয়ে যায়, ওই গাল যখন কাটতেছে এই পাশের গাল আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, আবার ওই পাশের গাল কাইটা ডান দিকে আবার আসতেছে, ডান দিকেরটা কাইটা বাম দিকে যখন যায় বা ডান দিকেরটা ঠিক হয়ে যায়, বাম দিক থেকে ডান দিকে আসলে ডান দিকেরটা ঠিক হয়ে যায়। এমনটা কেন হচ্ছে? পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হন। কিছুক্ষণ যাওয়ার পর পয়গম্বর দিকে একটা রক্তের নদী দেখা যায়, একটা রক্তের নদীর ভিতরে কিছু মানুষ হাবুডুবো খাচ্ছে। তারা সাঁতরায়া সাঁতরায়া নদীর পাড়ের কাছাকাছি যখন চলে আসে, উপর থেকে কিছু লোক পাথর মেরে তাদেরকে আবার নদীর মাঝখানে পৌঁছায় দেয়। এভাবে সাঁতরাচ্ছে আর সাঁতরাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল এই কারণটা কি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে
তাহলে আপনি শুনুন, এগুলো হলো আলমে বরজখের শাস্তি, কবর জগতের শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখিয়েছেন যাতে আপনি দুনিয়াতে গিয়া আপনার উম্মতদেরকে সতর্ক করতে পারেন। ওই যে প্রথম মানুষটা দেখেছিলেন যার মাথাটা পাথরের মাধ্যমে তাতলানো হচ্ছে, ওইটা হলো বেনামাজি। জিব্রাইলকে নবীজি জিজ্ঞাসা করে, জিব্রাইল ওই বেনামাজির শাস্তি কতদিন পর্যন্ত এভাবে হবে? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। এরপরে হিসাব নিকাশ হলে যেদিকে যাই সেদিকে যাবে। এরপরে 2 নাম্বার, যে লোকগুলোকে ভালো গোস্ত বাদ দেয়া পচা গোস্ত খাইতেছে তাদেরকে কি অবস্থা? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে এমন নারী পুরুষ আছে যারা হালাল স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এমন কিছু নারী আছে যারা হালাল স্বামী ঘরে থাকতেও পরকীয়ায় লিপ্ত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হতো, যারা হালাল স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হতো, তাদের শাস্তি হলো এটা। এরপরে ওই তুন্দুল বাজার রুটির যে চুলা ছিল, ওই চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, ওখানে যে উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে তাদের কি শাস্তি কেন? জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার এমন কোনো কিছু উম্মত আছে যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বেও, এমন নারী আছে হালাল স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে যৌন কাজে লিপ্ত হয়, বেহায়াপনায় লিপ্ত হয়, যারা দুনিয়াতে আকাম কুকাম করবে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন শাস্তি দিবেন কবরে। এটা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখিয়ে নিয়েছেন। এরপরে নবীজি জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির যে গাল কাটা হচ্ছে করাতের মাধ্যমে, এটা কেন? জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোকদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করে বেড়ায়, খুঁজে খুঁজে মানুষের দোষ তালাশ করে অন্যের দোষ যায় অন্যের কাছে বলে, এভাবে যখন গীবত শিকায়াত করে মানুষের দোষ খুঁজে খুঁজে বাইর করে, ওই সমস্ত লোকদের হাসরের দিন পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত করাতের মাধ্যমে তাদের গাল কাটা হবে। ডান দিকে কাটবে, বাম দিকে যাবে, আবার বাম দিকে কেটে ডান দিকে আসবে, এভাবে কাটতে থাকবে। এরপরে সর্বশেষ যে আপনি রক্তের নদী দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার এমন অনেক উম্মত আছে, অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যারা সুদের ব্যবসা করে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বর্তমান কিছু কিছু লোকের কাছে সুদের ব্যবসাটা মারাত্মক একটা ব্যবসা। এটা কি ব্যবসা নাকি হারাম? কি হারাম না হালাল? সুদ কি হালাল না হারাম? নবী আলাইহিস সালাম 4 শ্রেণীর উপর লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদায়ে। যে ব্যক্তি সুদ খাবে তার উপর নবীর লানত, যে সুদ দিবে তার উপর নবীর লানত, সুদের যে সাক্ষী হবে, এই যে বিভিন্ন যখন আমরা সমিতি করে ব্যাংক থেকে লোন নেয়, টাকা ওঠায়, এগুলো সুদ না? ভালো কি কথা বলেন না কেন? এগুলোর যারা সাক্ষী হবে তাদের উপর নবীর লানত, যারা এই কাগজপত্র লেখালেখি করবে তাদের উপর নবীজির লানত। এই জন্য বলা হয়ে থাকে যে সুদি লেনদেন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। সুদের যত গুনাহ আছে, যে 70টা গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। এই সুদরাই যদি এই অবস্থা হয় তাহলে বাকিগুলো কি অবস্থা? তাহলে এই সুদি কারবার থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদি লেনদেন করতো, তাদেরকে রক্তের নদীর ভিতরে ডুবানো হবে। কারণ মানুষ, গরিব মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে নিজের গায়ের রক্ত পানি করে টাকা উপার্জন করেছিল। তারা এই রক্তগুলো চুষে চুষে ভক্ষণ করেছিল। এই কারণে আল্লাহ আজকে তাদেরকে রক্তের নদীতে সাঁতরাচ্ছে। এই জন্য এই সমস্ত যে কয়েকটা দোষের কথা বয়ান করা হলো, এই সবগুলো দোষ থেকে আমরা বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনে অবতরণ করেন। সামনে যাইতে যাইতে একটা মসজিদের সামনে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করলেন। সেই মসজিদের নাম হলো বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা বলি সিরিয়ার জমিনে অবস্থিত। ওই মসজিদের সামনে যখন নবীজি গেলেন, যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাকে
বুরাকের নাকে একটা আংটা ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি বুরাকটাকে এখানে বেঁধে রেখে আসি। তো বুরাকটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গায় বেঁধেছিলেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাইতুল মুকাদ্দাসের ওয়ালের ভিতরে একটা ছিদ্র ছিল। এই ছিদ্রটা মূলত ঘোড়া, বিভিন্ন ধরনের উট বিভিন্ন সময়, কারণ এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে তো অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন। তো নবী রাসূলরা আয়েশা তাদের বাহনগুলো এখানে বাঁধতেন। তো নবীজির বুরাক কেন বাঁধতে হবে? এটা তো কোনো বাঁধার কোনো প্রয়োজন হয় না। কি বলেন, কথা ঠিক না বেটি? তো কেন বাঁধাইলেন আল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে, নবীজির মাধ্যমে পূর্ববর্তী নবীরা যেহেতু এখানে বাহনগুলো বাঁধত, পূর্ববর্তী নবীদের একটা সুন্নত আমাদের নবীর মাধ্যমে জারি করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি কোথাও গেলে, আপনার আমার কোনো সওয়ারি থাকলে, বাহন থাকলে, কোনো গাড়ি ঘোড়া থাকলে অথবা উট থাকলে, ঘোড়া থাকলে, এগুলোকে যতই পরিচিত এলাকা হোক, যত কিছুই হোক, এটা একটা সুন্নত নিজের জিনিসকে হেফাজতের